নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গত ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে বাইনারি থেকে কিভাবে অক্টেলে নিয়ে যেতে হয়, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হয়, বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নিয়ে যেতে হয়, সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখানে বোর্ডের মধ্যে আলোচনা করেছিলাম। আপনারা এটা খুবই সুন্দরভাবে আহ, কেউ বুঝছেন আর কেউ বুঝেন নাই। আর যারা বোঝেন নাই তারা আমার কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন। আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, অর্থাৎ ওই বিপরীত। আগে যে ক্লাসগুলো করেছিলাম এগুলোর বিপরীত আজকে হচ্ছে। প্রথমে যেটা রেখেছি এটা হচ্ছে কি অক্টাল। অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সে বিষয়ে আমি এখানে আলোচনা করার জন্য চলে এসেছি। প্রথমে দিয়েছে হচ্ছে বাইনারি। বাইনারি এটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে বলছে, তাহলে আমাকে এখানে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অক্টাল। অক্টাল যখন বলছে আমাকে যদি এগুলো করতে যাই, আমি এখানে 4 ছিল 4টা এখানে বসে দিয়েছি, 5 ছিল 5টা এখানে বসে দিয়েছি, 7 ছিল 7টা এখানে বসে দিয়েছি, দশমিক ছিল দশমিকটা এখানে বসে দিয়েছি। এরপর কত আছে, 3 আছে 3 বসা দিয়েছি, 6 আছে 6 বসা দিয়েছি। এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো অলরেডি এখানে উপরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কোনো কিছু আমি কোনো অঙ্ক করি নাই, জাস্ট আমি শুধু এখানে লিখেছি। এবার বলছে যে বাইনারিতে প্রকাশ করো। বাইনারিতে যখন প্রকাশ করতে বলছে প্রকাশ করব কিভাবে, এর একটা কি আছে নিয়ম বা রীতি রয়েছে। সেগুলো করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা নিয়ম অনুসরণ করতে হবে। প্রথম আছে কি এক, এটা হচ্ছে নিয়ম। আমি বলতেছি প্রতিটি অঙ্কের বা প্রতিটি কাজে কিছু কি আছে নিয়ম রয়েছে। প্রথম এক আছে, আমি এক দিচ্ছি, একের দ্বিগুণ হচ্ছে কত, দুই, দুইয়ের দ্বিগুণ হচ্ছে কত, চার, চারের দ্বিগুণ হচ্ছে কত, আট, আটের দ্বিগুণ হচ্ছে কত, 16। অর্থাৎ আমি এগুলো বাংলা ভাষাতে বলে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম হচ্ছে কি ওয়ানের দ্বিগুণ হচ্ছে কত, টু, টু এর দ্বিগুণ হচ্ছে কত, ফোর, ফোরের দ্বিগুণ হচ্ছে কত, এইট, এইটের দ্বিগুণ হচ্ছে কত, 16, অর্থাৎ 16 আর কি। এবার এটা কেন লিখেছি, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। এটা আমি লিখেছি হচ্ছে বাইনারিতে রূপান্তর করার জন্য, বাইনারিতে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য। আমি গত ক্লাসের মধ্যে যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তারা প্রতি বছর আইসিটির মধ্যে বেশিরভাগ বেশিরভাগ ছাত্রছাত্রীরা ফিল করে থাকে, এবছর অনেকে করেছে। যারা দুর্বল আছে তারা যাতে বেসিক থেকে একদম পানির মতো সহজ হয় সে বিষয়ে আমি যারা দুর্বল আছে তাদেরকে প্রতিটি জিনিস ধরে ধরে আমি বোঝাচ্ছি যে শুধু তারা বোঝার জন্য। এবার আমি যেটা লিখেছি এখান থেকে কিভাবে, এখান থেকে কিভাবে আমি এই মানগুলো আনবো। ঠিক আছে, এই মানগুলো আনার আগে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে কি এখানে আছে কত, অক্টেল। অক্টাল মানে হচ্ছে 8, আমাকে বিট নিতে হবে যে 3টা। আমি আবার বলতেছি, যখন অক্টাল দেওয়া থাকবে, অক্টাল থেকে কোনো কিছু তো প্রকাশ করতে বলে আমাকে বিট নিতে হবে কয়টা, 3টা। যখন হেক্সা বলবে তখন নিতে হবে যে কয়টা, তখন নিতে হবে যে 8টা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তার মানে এখানে অক্টাল দেওয়া আছে, তাহলে আমাকে কয়টা বিট নিতে হবে, অবশ্যই 3টা নিতে হবে। আমি বলার আগে আপনারা বলে দিয়েছেন, তাহলে কয়টা, 3টা। 3টা কি কোথা থেকে নিব এগুলো, একটা, দুইটা, 3টা। যখন এই মানগুলো দেওয়া আছে তাহলে কোথা থেকে কোথায় কোন আকারে সাজাবো এরকম একটা প্রশ্ন আসে নাই, অবশ্যই এসেছে। 7 আছে বর্তমান আছে অক্টেলে, তাহলে আমি সাজাবো যে কিভাবে দেখেন, এখানে 4 আছে, 4-এর সাথে কত যোগ করলে আমাকে 7 মিলাতে হবে যে, কিন্তু 7 কি করতে হবে, মিলাতে হবে, সুন্দর করে সাজাতে হবে আর কি। সাজানোর আগে কি করতে হবে, 7 মিলাতে হবে 3 বিট আকারে, কিন্তু 4 4 দিয়ে যোগ করলে কত হয়, 4 দিয়ে যোগ করলে হয় 6, 6 এর সাথে 1 যোগ করলে হয় কত, 7। তাহলে আমরা পেয়ে গেছি এই 7, যেগুলো মানগুলো পেয়েছি সেখানে আমি একটা একটা কি দিচ্ছি, 1 দিচ্ছি, সেখানে কি দিচ্ছি, 1 দিচ্ছি, তার মানে 3টা পাইছি। আমি এখন 3 বিট পেয়ে গেছি অলরেডি। কয় বিট পাইছি,
3 বিট। এটা ডান থেকে ডানে লিখতে হয়। কি বলছি যে ডান থেকে বামে লিখতে হয়। এবার আছে 5, তাহলে এখানে আছে 4। 4 এর সাথে কত যোগ করলে 3 বিটের থেকে বাকিগুলো আমি মুছে দিচ্ছি। 3 বিট থেকে প্রথমে 4 নিয়েছি, 4 এর সাথে এখানে কত যোগ করতে হবে? 4 এর সাথে 4 যখন নিয়েছি 4 আমি দিয়ে দিয়েছি। 2 যোগ করলে হচ্ছে 6, তার মানে এটা হবে না, এই জন্য আমি এখানে 0 দিয়ে দিয়েছি। তাহলে এখানে আছে 1, 1টা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা বুঝতে পারছেন আশা করি। তার মানে মান কত আসছে? 3টা বিট পেয়েছি, একটা হচ্ছে 1 0, আরটা হচ্ছে কি আবার 1। আশা করি আপনারা 5 পেয়েছেন। এরপর আছে 4, 4টা পাবো কোথায়? প্রথমে 4 শুধু মান আছে একটা, 4-এর মধ্যে কি দিয়েছি? 1 দিয়েছি। তাহলে আমাকে এখানে তো 1 দেওয়ার পর তার কোনো মান আসতেছে? আসতেছে না। তাহলে আমি কেন আবার নিচ্ছি মানগুলো? কারণ অক্টাল যখন বলছে, অক্টাল মানে হচ্ছে কত? 3। তাহলে আমাকে 3 বিট আকারে সাজাতে হবে। এই জন্য আমি বাকিগুলো মান কি দিয়ে দিচ্ছি? 0 দিয়ে দিছি। 0 ছাড়া তো অন্য কিছু নিতে পারতাম, আমি কেন নিয়ে নাই? এটা হচ্ছে নির্ণয় যে হচ্ছে রূপান্তর করতে বলছে যে কোথায়? বাইনারিতে যখন রূপান্তর করতে বলছে, তাহলে আমাকে বাইনারির যে মানগুলো আছে সে মান অনুসারে আমাকে কি করতে হবে? এটা নির্ণয় করতে হবে। বাই মানে হচ্ছে কি 2, 2 মানে হচ্ছে কি 0 আর 1। সেই জন্য আমি 0 আর 1 ছাড়া কিছু নিই নাই। এখন এই মানটা বসাইছি, 4-এর মানটাও আমি বসাই দিয়েছি অলরেডি। 4-এর মধ্যে কি কি আছে? প্রথম আছে 1 0 0, এটা হচ্ছে বাইনারি সংখ্যার মান। এবার হচ্ছে কি দশমিকের পরে, এটা হচ্ছে বাম থেকে ডানে হবে, বাম থেকে ডানে হবে। কিভাবে করব? একই নিয়ম অনুসরণ করবো। যে এগুলো কাজ যখন শেষ, সেজন্য আমি এগুলো মুছে দিচ্ছি, বাকিগুলো রেখে দিয়েছি। এখানে 3 আছে, তাহলে এখানে 2 আছে, প্রথমে 2টা নিয়ে নিই। 2 নিয়েছি বিধে আমি এখানে 1 দিয়েছি। 4 লাগবে না, সেজন্য 0 দিয়ে দিয়েছি। 2-এর সাথে কত যোগ করতে হবে? 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, সেজন্য আমি কি নিয়েছি? 1টা নিয়ে নিয়েছি। এখন কত পাইছি? 3 বিট আকারে পাইছি। 4 প্রয়োজন হয় নাই, সেজন্য আমি কি দিয়েছি? 0 দিয়েছি। আশা করি 2 2 আর 1 কত হয়? 3। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ঠিক আছে, এরপরে 6 আছে, অবশ্যই 4 প্রয়োজন হতে পারে। 4 প্রয়োজন হয়েছে বিদায় আমি কি নিয়েছি? 1 দিয়েছি। তারপর আছে কত? 4-এর সাথে কত যোগ করলে 6 হয়? 1 যোগ করলে হয় 5 পর্যন্ত হচ্ছে। আবার 2 যোগ করলে হয় কত? 7 হয়ে যাচ্ছে। তার মানে আমাকে রাখতে হচ্ছে কত? এখানে প্রয়োজন হচ্ছে কত? এটা হচ্ছে 6, তার মানে 2 প্রয়োজন হচ্ছে। এই জন্য আমি এখানে 1 দিয়েছি, বাকিটা প্রয়োজন হচ্ছে না, সেই জন্য 0 দিয়েছি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আমি যে মানগুলো আছে বাইনারির সঙ্গে যেটা রূপান্তর করছি, আমি এটা পুরো একটা করে ফেলবো। এটা হচ্ছে বাইনারি, অর্থাৎ 0 আর 1 ছাড়া আর কোনো মান এখানে আসে নাই। প্রথমে ছিল কোথায়? প্রথমে ছিল হচ্ছে অক্টেলে, অক্টেল থেকে রূপান্তর করছে কোথায়? বাইনারিতে। আশা করি আপনারা এই ক্লাসটা দেখার পরে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে এমনভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি যাতে আপনারা পরীক্ষাতে যাতে পাশ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।